ঠান্ডা ঠান্ডা কুলকুল মিষ্টি মিষ্টি সকালের শুভেচ্ছা আমার সব বন্ধুদের। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল কি হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো গাছের পাতাগুলো কিভাবে নড়ছে। যেমন ঠান্ডা তেমন হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। আমার তো এই ঠান্ডার দিন শীতকাল ভীষণ ভীষণ ভালো লাগে গো। গরম একদম সহ্য হয় না। আমি অনেককে বলতে দেখি বাবা কি ঠান্ডা, ভালো লাগছে না, কিন্তু আমার মনে হয় এই সময়টাই ভালো। গরম আমার একদম সহ্য হয় না। গরমে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি আর একদম ভালোই লাগে না। আর সারা বছরই তো গরম, বলো ঠান্ডা আর কদিন থাকে, এই একটা মাস, তাও ঠিক মতো থাকে না, তাই না? আর এরপরে তো এই ঠান্ডাটা পাওয়ার জন্য পয়সা খরচ করে পাখা এসি চালিয়ে মিটার উঠিয়ে তবে পেতে হবে, তাই না? তা এখন এই ঠান্ডাটাই না হয় একটু উপভোগ করি। আমার তো ভীষণ ভালো লাগে। আর চলো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেলে তো চলবে না, রান্না করতে হবে, ছেলে বেরোবে। সেই জন্য দেখো আজকে টিফিনে চাউমিন বানাবো। সেই জন্য একটু বিনস আর একটু আলু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে এই চাউমিনটাকে আমি একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে গরম জলে, তারপর সেটাকে ছেঁকে নিয়েছি, এবার সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে একটু নুন দেবো, সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে নাবিয়ে নেব। কিন্তু আর নাবিয়ে নেব কি ঘটেছে জানো? এই চাউমিন করতে করতে হঠাৎ দেখছি আমি করছি আর সেরকম তাড়াতাড়ি হচ্ছে না কেন। নিচের দিকে তাকিয়ে দেখছি ও মা কি অবস্থা, আমার গ্যাস গেছে শেষ হয়ে। আমি বুঝতেও পারিনি, আমি তো করছি নাড়াচাড়া করছি, দেখিনি গ্যাস আছে কি না। ভাগ্যিস হয়েই এসছিল, ছেলে বাথরুমে ছিল, ছেলে আসার পর তারপরেই দেখো গ্যাস শেষ। তারপরে ও আবার সিলিন্ডারটা লাগিয়ে দিল। আমি আজও সিলিন্ডার লাগাতে পারি না, নতুন সিলিন্ডার লাগাতে আমি খুব ভয় পাই। আগে ওদের বাবা ছিল যখন, তখন ওদের বাবা লাগিয়ে দিত গ্যাস শেষ হয়ে গেলে, আর এখন গ্যাস শেষ হয়ে গেলে ছেলে লাগিয়ে দেয়। যখন গ্যাস শেষ হওয়ার সময় হয়ে আসে তখন থেকে আমার ভয় করতে থাকে, এই রে ছেলে বেরিয়ে গেলে, ও কাজে চলে গেলে তখন যদি আমার গ্যাস শেষ হয় কে লাগাবে, কি করব। তখন ভাবি যাই হোক, তখন শেষ হয়ে গেলে ইন্ডাকশানে যা হয় করে নেব। এই বলে বলেই থাকি, আর ছেলে থাকতে থাকতেই সবসময় শেষ হয় গ্যাসটা। আর ওই দেখো ছেলেকে চাউমিন দিয়ে দিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি গরম গরম চা বিস্কুট। শীতকালে এই চাটা না খেলে তো সহজে এনার্জিটা পাওয়া যাবে না। আর এই গরম গরম চা আর বিস্কিট খেয়েই কাজটা শুরু করে দিই। যদিও কাজ করতে করতেই চা বিস্কিটটা রান্নাঘরে দাঁড়িয়েই খাচ্ছি, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। আর তারপরে এই যে মাছ ভাজছি, ছেলে নিয়ে এসেছিলো ছোটো সাইজের একটা রুই মাছ, কেটেই নিয়ে এসেছিলো, 5 পিস হয়েছিল, বেশি হয়নি। আর এখন তো খাই আমরা মা আর ছেলে, সেই জন্য বেশি লাগেও না। সেই মাছটাই ভেজে নিচ্ছি। যদিও ছেলে একটু বড় মাছগুলো খেতে ভালোবাসে, রুই কাতলাগুলো, আমি না করি, আমি বলেছি একটু ছোটো সাইজের মাছগুলো আনবি, টাটকা জ্যান্ত ওইগুলোই ভালো। ছেলে তো সেইভাবে বাজার করতে পারে না, তবুও এখন ওকে পাঠানো হচ্ছে, শেখানো হচ্ছে, ও আস্তে আস্তে শিখছে। আগে মেয়ে বা আমরাই করতাম, এখন মেয়ের বিয়ের পর থেকে ছেলে করছে। আর এই দেখো এখানে একটু একদম জিরে ফোড়ন দিয়ে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়ে, আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করে দেবো মাছের। ঝোলটা বসিয়ে দিচ্ছি এখানে। আর ছেলে এখন বাজার করে, ও সেইভাবে পারে না, তবুও ওকে বলে 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 পাঠাই, ওকেও তো শিখতে হবে তাই না? ও এখন ওই রোববার করে ওর ছুটি থাকে, সেই দিনটা করেই বাজারে যায়, একটু বেশি করে বাজার করে এনে রেখে দেয়, ওটাই ফ্রিজে রেখে দিই। আর মাঝে কিছু লাগলে তখন ওই আমি বেরিয়ে নিয়ে আসি, বা ওকে বলে দিলে ও বিকেলবেলা নিয়ে আসে, সকালে তো ওর এখন আর বাজারে যাওয়ার টাইম হয় না, সেই জন্য। আর এই দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা হয়েই এসছে, আমি জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নাবিয়ে নেব। আমার তো এই শীতকালে সব রান্নায় ভীষণ ধনেপাতা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, ধনেপাতার গন্ধটা। আমার এই মাছের ঝোলে, পাতলা হালকা পাতলা মাছের ঝোল করলে এর মধ্যে ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে। এছাড়া আমার অনেক রান্নাতেই শীতকালে বেশ ধনেপাতা দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার ছেলে যে আবার পছন্দ করে না, এটাই সমস্যা। কখনো কখনো আমি ওরটা তুলে রেখে তারপরে ধনেপাতাটা দিই, আবার ওই একজনের জন্য আগে পরে করতেও ভালো লাগে না জানো তো। কখনো কখনো দিয়েই দিই, খেয়ে নে বাবা, খেয়ে নে বাবা করে করে খাইয়ে দিই। খেয়ে নে বলতে বলতে তাহলে খেয়ে নেয়, একটু রেগে যায়, কিছু বলে না, তবে মুখটা হাঁড়ি করে চুপচাপ খেয়ে নেয়। তারপরে আবার কি, ওর মাছ ভুল করে দিয়ে দিয়েছি ঝোলে, ও তো আবার একটু ভাজা মাছ খেতে ভালোবাসে, আমার অর্ধেক সময় মনেই থাকে না, আমি যখন মাছের ঝোল বানাই মাছের মধ্যে দিয়ে দিই।
যাই হোক, হয়ে গেছে মাছের ঝোল। তারপরে দেখো গোলাপ কী পাঠিয়েছিল। গোলাপ পাঠিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি তো রান্না করেছি, এবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাঠিয়ে দিয়েছে। কি হবে, আগে এটাই খাই। ফ্রাইড রাইস চিলি চিকেন ফেলে কি আর ওই পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে? আমার তো বাবা লাগে না। তাই জন্য আজকে এটাই খাবো। দারুণ হয়েছিল কিন্তু, যেমন চিলি চিকেন তেমন ফ্রাইড রাইস, অসাধারণ হয়েছিল। চলো তোমাদেরও দেখিয়ে দিলাম। আর বিকেলবেলা ছেলের বন্ধু দিয়েছে হচ্ছে, এটা কি বলে বলো তো, তোমরা এটাকে কি বলো? ছেলের একটা বন্ধু ওকে দিয়েছে, ও নিয়ে এসছে। সেই জন্যই এটা আমরা দুজনে মিলে খাবো, আমি আর ছেলে। এবার এটা ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটাকে বলে হচ্ছে দিলখুশ। ও বাবা, কি সুন্দর নাম না, দিলখুশ। ট্রেনে এগুলো ভীষণ পাওয়া যায়, আগে খেতাম, তারপরে অনেক দিন আর খাই না। এবারে ছেলের বন্ধু যখন পাঠালো, তাই ভাবলাম যে চলো খাই একটু। আর খাচ্ছি যখন তোমাদেরও দেখাই। দাঁড়াও, প্যাকেটটা খুলে বার করি। একটা প্যাকেট খুলতে কতক্ষণ টাইম লাগাচ্ছি দেখো। এবারে এই দেখো, হ্যাঁ, এবার এটাকে ভাঙতে হবে, টুকরো টুকরো করা যায় এখানে, ওরকমই আছে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার দিলখুশ খেতে ভালো লাগে অবশ্যই জানিও। এই দেখো, দিলখুশটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম, খুব ভালো লাগে খেতে আমার। আর একটু শক্ত, দাঁড়াও ভেঙে নিই। এই দেখো ভেঙে নিয়েছি, এই যে এরকম। চলো এবার ছেলেকে দিই আর আমি খাই। ভীষণ ভীষণ ভালো লাগলো খেতে, খুব ভালো লেগেছে। অনেক দিন পর খেলাম। তারপরে আবার চা বিস্কিট। আমার তো এই চাটা ছাড়া তো একদমই চলে না, তোমরা তো জানোই। চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তোমাদেরকে ভিডিও দেখছিলাম। বসে বসে ভিডিও দেখতে দেখতে বেশ রাত হয়ে গেছে। এবারে তো রুটি করতে হবে, ছেলে চলে আসবে। তাই উঠে আটাটা মেখে নিলাম। আটাটা মেখে ভাবলাম অনেক দিন তো রুটি করা তোমাদেরকে দেখানো হয় না, আজকে একটু রুটি করতে করতেই তোমাদের সাথে কথা বলি। এইবার রুটিটা শুরু করেছি, তার মধ্যে এলো ছেলে। ছেলে তো পাড়াতেই ছিল, বেরিয়েছিল একটু। তারপর ছেলে এসে বলল, মা আজকে রুটি করো না, আজকে একটু পরোটা করে নাও। আমি বললাম, ওরে আমার তো বেলা হয়েই গেছে রুটি গোল গোল করে। বললো, ওটাই তুমি একটুখানি ভেজে দাও আমাকে। ঠিক আছে, চিলি চিকেন তো রয়েইছে গোলাপের দেওয়া সকালের। তাহলে ভাবলাম ঠিক আছে, রুটিগুলো এরকম গোল গোল করেই একটু ভেজে দিই। বললো ঠিক আছে, তোমাকে আর পরোটা করতে হবে না, রুটিগুলোই ভেজে দিয়ে দাও। তাই জন্য এই রুটিটা করে নিচ্ছি। এবার একটু ভেজেই দেবো। ছেলে আবার এইসব ভাজা টাজা খেতে ভালোবাসে, যদিও আমি সব সময় দিই না এখন, কিন্তু তাও মাঝে মধ্যে ও আবদার করে একটু লুচি পরোটা এইসব খাওয়ার। কিন্তু বেশি তো খাওয়া ভালো না তেলে ভাজা, তাই জন্য একটু কমই দিই। তারপরে এই রুটিগুলোই একদম খুব সামান্য তেলে ভেজে দেবো, এটাই ঠিক করলাম। কেননা ও একদম বেশি তেল ও খেতে মানে ভীষণ ভালোবাসে, বাড়িতে না দিলেও বাইরে ও কচুরি টচুরি একটু খেয়েই নেয় উল্টোপাল্টা। সেই জন্য ভাবলাম অল্প তেলেই ভেজে দেবো। এই বলে তখন রুটিটা করতে লাগলাম। আমি আর খাইনি, আমারটা তেল দিয়ে ভাজিনি, ওরটাই একটু ভেজে দিয়েছিলাম। কেননা আমার আবার এখন একটু অম্বল টম্বল হয় তো, যদিও একটু শীতকালে প্রতিটা মানুষেরই একটু গ্যাস অম্বলটা বেশিই হয় আমি যেটা শুনছি। কেননা ঠান্ডার জন্য সবাই একটু জলটা কমই খাচ্ছে। এবার জলটা কম খাওয়ার জন্য একটু হজমের সমস্যা সবারই হয়ে যাচ্ছে। সেই জন্য আমি জল এমনিও গরমেও কম খাই, শীতেও কম খাই, আমার অভ্যাসই জলটা কম খাওয়া একটু। শীত বলে আলাদা কিছু নেই। আর সেই জন্য আমি এই ছেলের রুটিটা করে নিচ্ছি, করে নিয়ে তারপরে একটু ভেজে নেব। নিয়ে অনেকটা রাত হয়ে গেছে, 10:30। তারপরে একেবারে খেয়ে নেব দুজনে। এর মধ্যে অনেকগুলো তোমাদের অনেকের ভিডিওগুলো দেখা হয়ে গেল, বেশ অনেকগুলো ভিডিও দেখে দিয়েছি তোমাদের। যখন সময় পাই কাজের ফাঁকে ফাঁকে তখন বসে দেখি, আর যখন সময় পাই না, কাজে ব্যস্ত থাকি, তখন চালিয়ে রেখেই কাজ করতে থাকি। এই দেখো, এই করে করে আমার তো বেলা হয়ে গেল। এবারে এই দেখো অল্প অল্প করে সেঁকে নিচ্ছি, একসাথে বেশি করে রুটিগুলো দিয়ে নিচ্ছি। একবারে ওখানেই সেঁকে নিয়ে একবারে অল্প একটু তেল ঢেলে একবারে ভেজে দেব। যদিও সেটা ওর পছন্দ হবে না অত কম তেলে ভাজাটা, কিন্তু কিচ্ছু করার নেই, ওটাই খেতে হবে, তা না হলে করে দেবো না বলেইছি। অল্প তেল দিয়ে ভেজে দেবো। এই যে দেখো, অল্প অল্প করে করে নিচ্ছি। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও,
কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আর এই দেখো একে একে হয়ে এসছে, দেখো কত কম করে তেল দিলাম, দেখলে তো বুঝতেই পারলে না যে আমি এত কম তেল দিয়েছি। একদম অল্প করে তেল দিয়ে দিয়ে ভেজে দিচ্ছি, একটার পর একটা উঠিয়ে উঠিয়ে একদম হালকা পাতলাভাবে ভেজে দেব, এতেই ও খুশি, একটু ভেজে দিলেই হলো তেল দিয়ে। চলো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, আনন্দে থেকো সব সময়।